প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার আজকের ভিডিওতে দেখো অত্যন্ত সুন্দর করে রাখা হয়েছে উত্তর সহকারে একবারে স্টার মার্ক, যেগুলা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বই থেকে এমসিকিউ বোর্ড পরীক্ষাতে আসবে, সেইগুলো এখানে রাখা হয়েছে। তোমাদের শর্ট সিলেবাসের আলোকে প্রত্যেকটা অধ্যায় বাছাই করে, হ্যাঁ, গুরুত্বপূর্ণ দেখে এখানে এই এমসিকিউ গুলো আমরা এই শিটে রাখছি, যাতে এইখান থেকে 30টা এমসিকিউ বোর্ড পরীক্ষাতে তোমরা কি পাও, কমন পাও। এই জন্য আমরা কি করতেছি, এই শিটগুলা পড়াইতেছি। তো চলো আজকে ভিডিওতে এই শিটটা তোমাদেরকে মনোযোগ সহকারে পড়াবো এবং তোমরা ক্লাসটা একবারে শেষ পর্যন্ত দেখবা এবং ভিডিও শেষে বলে দিব তোমরা কিভাবে এই পিডিএফ গুলো আমাদের থেকে নিয়ে পড়তে পারবা। কোনটি ইসলাম ধর্মের প্রথম স্তর? ইসলাম ধর্মের প্রথম স্তর হলো ঈমান। এটা মনে রাখবা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করো 100% এটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো 2 নাম্বার, আল্লাহ, ফেরেশতা, রাসূল, আখিরাত ইত্যাদি বিষয় বিশ্বাস করাকে কি বলে? ঈমান বলে। সালাত, যাকাত, হজ ইত্যাদি হচ্ছে ইসলামের বেহিক দিক। আচ্ছা, এরপর দেখো ঈমানের মৌলিক বিষয় কয়টি ভাইয়া? অনেকে মনে করো 5টি, কিন্তু এটা 5টি না, এটার উত্তর হবে 7টি। ঈমানের মৌলিক বিষয় হলো 7টি। ফেরেশতাগণ কিসের তৈরি? ফেরেশতাগণ নূরের তৈরি। ফেরেশতা, হ্যাঁ, নূরের তৈরি, ঠিক আছে। এরপর দেখো আসমানি কিতাব কতখানা? 104 খানা। ছোট কিতাব 100 খানা। এরপরে বড় কিতাব হলো 4 খানা। টোটাল হলো 104 খানা হলো আসমানি কিতাব। আচ্ছা, পরবর্তীতে দেখি, মৃত্যুর পর আমাদেরকে জীবিত করবেন কে? আল্লাহ আমাদেরকে কি করবেন? জীবিত করবেন। কাফির শব্দের অর্থ কি? বা কাফির অর্থ হলো অবিশ্বাসী। যারা অবিশ্বাস করে তাদেরকে কাফির বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার কেউ সালাত অস্বীকার করলে তাকে কি বলা হয়ে থাকে? তুমি যদি নামাজকে, সালাতকে অস্বীকার করো, ঠিক আছে, তাহলে তুমি কাফির হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো শিরক শব্দের অর্থ কি ভাইয়া? অংশীদার সাব্যস্ত করা। তুমি আল্লাহর সাথে কাউকে যদি অংশীদার মনে করো, অংশীদার সাব্যস্ত করো, তাহলে তুমি শিরক করলা, ঠিক আছে। তো শিরক বিষয়টা বুঝতে পারলা। শিরক বলতে কি বোঝায়? কাউকে আল্লাহর সাথে সমতুল্য মনে করা, আমি তো বুঝাইলামই। এরপরে দেখো যে ব্যক্তি শিরক করে তাকে কি বলে? মুশরিক বলে, ঠিক আছে। সবচেয়ে, হ্যাঁ, বড় গুনাহ কি? সবচেয়ে বড় গুনাহ হলো শিরক করা, যেটা আল্লাহ তোমাদেরকে, হ্যাঁ, মৃত্যুর পরে মাফ করবেন না। এই গুনার কোনো মাফ নাই। দেখো আল্লাহ তাআলার সাথে কয় ধরনের শিরক হতে পারে? 4 ধরনের শিরক হতে পারে। জনাব আহাদ শিরকে লিপ্ত হয়ে পড়ছেন, তার মধ্যে বিকাশ ঘটবে অসৎ কার্যবালীর। অসৎ কার্যবালীর, হ্যাঁ, কি ঘটবে? বিকাশ ঘটবে। দেখো 16 নম্বরটা, যে দ্বিমুখী ভাব পোষণ করে তার ভেতর কি রয়েছে? নিফাক রয়েছে। মুনাফিকরা অন্তরের দিক দিয়ে কাফির কেন? ইসলামকে অস্বীকার করার কারণে। আচ্ছা, এরপরে দেখি 18 নম্বর, লোকেরা মুনাফিকদের বিশ্বাস করে না কেন? তাদের ভেতরে এক, বাহিরে আরেক। বলবে তোমাকে একটা এবং ভিতরে থাকবে আরেকটা। এটাই হলো কাফিরের বা মুনাফিকের লক্ষণ, ঠিক আছে। এরপর দেখো মুনাফিকরা কাদের জন্য খুবই ক্ষতিকর? মুনাফিকরা মুসলমান ও মুসলিমদের জন্য অনেক ক্ষতিকর, ঠিক আছে, খুবই ক্ষতিকর। খাদের 20 নাম্বার, খাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সবগুলা কিন্তু স্টার মার্ক করে দেওয়া আছে, এগুলা পরীক্ষাতে আসবেই, মনে করো। এইভাবে তুমি প্রিপারেশনটা নাও। রিসালাত শব্দের অভিধানিক অর্থ কি? বার্তা, চিঠি পৌঁছানো হলো রিসালাত অর্থ, ঠিক আছে। রিসালাতের দায়িত্ব পালনকারীকে কি বলে? রাসূল বলে। রিসালাতের দায়িত্ব কে পালন করছিল? রাসূল করেছিল, ঠিক আছে। সর্বপ্রথম নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী ছিলেন। সর্বশেষ নবী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আখিরাতকে অনন্তকালের জীবন বলা হয় কেন? এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই ভাইয়া। এরপরে দেখো ইমানের গুরুত্বপূর্ণ বিষয় কোনটি? ইমানের গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরাত। 27 নাম্বারটা, কারা আখিরাত ধূর বিশ্বাস রাখে? মুত্তাকি আখিরাতের বিশ্বাস রাখে। হ্যাঁ, 28 নাম্বার, মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলে? আখিরাত বলে। ইহকাল কি? দুনিয়ার জীবন হলো ইহকাল, আর পরকাল হলো মৃত্যুর পরের জীবন, ঠিক আছে। তো ইহকাল হলো দুনিয়ার জীবন। বারজাক কাকে বলে? কবরের জীবনকে কি বলে? বারজাক বলে। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা,
31 নাম্বার, আকাইদ শাস্ত্রের কিয়ামত বলতে কয়টি অবস্থানকে বোঝানো হয়? দুইটি অবস্থানকে বোঝানো হয়। কিয়ামত অর্থ কি ভাইয়া? কিয়ামত অর্থ হলো মহাপ্রলয়। এরপরে দেখো 33 নাম্বার, জনাব সদরুল একজন খাঁটি ইমানদার। এর ফলে হাসরের ময়দানে কি থেকে তিনি পানি পান করতে পারবেন? হাউজে কাউসারে তিনি পানি পান করতে পারবেন। মিজান শব্দের অর্থ কি? মিজান শব্দের অর্থ দাঁড়িপাল্লা। হ্যাঁ, পাপী মুসলমানরা জান্নাতে যাবে কখন? পাপী মুসলমানরা জান্নাতে যাবে কিন্তু শাস্তি ভোগ করার পরে তারা জান্নাতে যাবে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবে অনেক শাস্তি দেওয়ার পরে। এরপরে দেখো 36 নাম্বার, পথ ও রাস্তা ছাড়া শরীয়ত আর কোন অর্থে ব্যবহৃত হয়? জীবন পদ্ধতি, আইন কানুন ও বিধিবিধান। এরপরে দেখো 37 নাম্বার, ইসলামিক কার্যবিধি বা জীবন পদ্ধতিকে কি বলা হয়? শরীয়ত বলা হয়। শরীয়তের প্রত্যেকটি হুকুম সাময়িকভাবে পালন করা কি ফরজ? শরীয়তের চতুর্থ উৎস কোনটি? শরীয়তের চতুর্থ উৎস হলো কিয়াস। এরপরে দেখো সকল জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার কোনটি? কুরআন হলো সকল জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার। এরপরে কুরআন মাজিদ ভুল ও অসুন্দর সুরে তেলাওয়াত করলে কি হয়? গুনাহ হয়। এরপরে দেখো 42 নাম্বার, নিচের কোনটি উত্তম এবাদত? কুরআন তেলাওয়াত হলো উত্তম এবাদত। এরপরে দেখি 43 নাম্বারটা, কুরআন মাজিদ শুদ্ধ ও সুন্দরভাবে পাঠ করলে কি পরিমাণ নেকি পাওয়া যায়? 10 গুণ নেকি পাওয়া যায়। আল আমিন কার উপাধি ছিল? আল আমিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল। সূরা আত-তিন কোথায় অবতীর্ণ হয়েছিল? মক্কায় অবতীর্ণ হয়েছিল সূরা আত-তিন। সর্বশ্রেষ্ঠ বিচারক কে? আল্লাহ হলো সর্বশ্রেষ্ঠ বিচারক। সৃষ্টি জগতে শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কোনটি? মানুষ হলো সুন্দরতম সৃষ্টি আল্লাহর। এরপরে দেখো 48 নাম্বার, বিচার দিবসের অস্বীকারী কারা? অস্বীকারী হলো কাফির ও মুনাফিকরা। এরপরে দেখো 49, সূরা আল মাউন কোন ধরনের সূরা? মক্কি সূরা। এরপরে দেখো 50 নাম্বারটা, সূরা আল মাউন শব্দের অর্থ কি? নিত্য ব্যবহার্য বস্তু। এরপরে 51, কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। শরীয়তের চতুর্থ উৎস কোনটি? কিয়াস। আচ্ছা, এটা দেখছি। এরপর দেখো কিয়াস শব্দের অর্থ হলো অনুমান করা। কিয়াস শব্দের অর্থ কি ভাইয়া? অনুমান করা। 54 নম্বর, ইজমার পরে কিসের স্থান? ইজমার পরে কিয়াসের স্থান। তাহলে তৃতীয় হলো ইজমা, চতুর্থ হলো কিয়াস। সুন্নত কত প্রকার? 2 প্রকার। সালাত কি শব্দ? সালাত হলো আরবি শব্দ, ঠিক আছে। এরপরে দেখো সালাত এর ফার্সি প্রতিশব্দ হলো নামাজ। নামাজ যে শব্দটা বলি আমরা এটা হলো ফার্সি প্রতিশব্দ, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো ইসলামের কয়টি রুকন? ইসলামের 5টি রুকন। সালাত ইসলামের কততম রুকন? দ্বিতীয় রুকন। ঈমান হলো প্রথম, দ্বিতীয় হলো সালাত। এরপরে দেখো 60 নাম্বার, কোনটি ইসলামের রুকন নয়? জিহাদ ইসলামের রুকন নয়। ইসলামের রুকন 5টার মধ্যে সালাত আছে, যাকাত আছে, সাওম আছে, কিন্তু জিহাদ নাই, ঠিক আছে। এরপরে দেখো 61, জামাতে সালাত আদায় করলে কত গুণ সওয়াব বেশি পাওয়া যায়? 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সালাত অর্থ বিরত থাকা, এরপরে ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা। এই তিনটা দেখে তৃতীয়টা এবং দ্বিতীয়টা সঠিক। বিরত থাকা এই শব্দটা সালাত অর্থ না, ঠিক আছে। আর বাকি দুইটা সালাত অর্থ। এরপরে দেখো সাওম এর সময়কাল সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। 64 নাম্বার, রমজান মাসে 1 মাস সাওম পালন করা কি ফরজ? 65 নাম্বার, সাওম এর সময়কাল সুবহ সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। 66 নাম্বার, রমজান মাসে 1 মাস সাওম পালন করা এটা ফরজ, ঠিক আছে। এরপরে দেখো যাকাত না দেওয়া কাদের কাজ? কাফিরদের কাজ হলো যাকাত না দেওয়া। যাকাত দানে অস্বীকার করা কাকে অস্বীকার করার শামিল? আল্লাহ ও রাসূলকে অস্বীকার করার শামিল। যেহেতু আল্লাহ এটা অর্ডার দিয়েছেন যাকাত আদায় করতে হবে, যারা যাকাত দেয় না তারা আল্লাহকে অস্বীকার করবে এবং রাসূলকে অস্বীকার করবে, যেহেতু রাসূলের বাণী এটা। এরপরে দেখো জ্ঞান অর্জন প্রতিটি মুসলিমের উপর কি ফরজ? জ্ঞান অর্জন এটা তোমার উপর একটা ফরজ, ঠিক আছে। ইলম কয় প্রকার? ইলম হলো ভাইয়া 2 প্রকার। জিহাদ অর্থ কি? সাধনা করা। সত্য ও ন্যায় পক্ষে এবং অসৎ ও অন্যায় বিরুদ্ধে সব সময় চেষ্টা নাম কি? জিহাদ। তারপরে দেখো কারা আল্লাহর পথে যুদ্ধ করে? মুজাহিদগণ আল্লাহর পথে যুদ্ধ করে। এরপরে তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। আল্লাহর ভয়ে
পাপ কাজ থেকে বিরত থাকাকে কি বলে? তাকওয়া বলে। এরপরে দেখো ৭৬ নাম্বারটা, যিনি সব সময় ন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নত নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেন তাকে কি বলা হয়? মুত্তাকি বলা হয়। আব্দুল বাতেন আল্লাহকে ভয় করে প্রতিদিন রাতে সালাত আদায় করেন, হ্যাঁ, তাকে কি বলা হবে? মুত্তাকি বলা হবে। যারা আল্লাহকে ভয় করে ইবাদত করে তারা মুত্তাকি। ঠিক আছে? ৭৮ নাম্বার, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো মুত্তাকি। এরপরে আল্লাহর কাছে কোনটি সর্বাধিক মূল্যবান? তাকওয়া সবচেয়ে মূল্যবান আল্লাহর কাছে। আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন খেন, মুত্তাকি গুনাহ থেকে বেঁচে থাকেন বলে। এরপরে দেখো ওয়াদা পালন করা, হ্যাঁ, অত্যাবশ্যক খেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন বলে। এরপরে দেখো ওয়াদা পালন করা কি? অত্যাবশ্যক। যে ওয়াদা পালন করে না তার দিন নেই। এই বাণীটি কার? এই বাণীটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেশপ্রেম বলতে কি বুঝায়? নিজের দেশের প্রতি মমতা। দেশপ্রেম বলতে কি বুঝায়? নিজের দেশের প্রতি মমতা। অনেকেই বলে দেশপ্রেম ইমানের অঙ্গ। এটা ভুল কথা। এটা হলো নিজের দেশের প্রতি মমতা। ঠিক আছে? এরপরে দেখো ৮৫ নাম্বার, দেশপ্রেম ইমানের অঙ্গ উক্তিটি, হ্যাঁ, কি? উক্তিটি হলো মনীষীদের কথা। এটা কোনো হাদিসের কথা নয়। এটা হলো মনীষীদের কথা ভাইয়া, মনে রাখবা। এরপরে এবাদতের পূর্ব শর্ত হলো পবিত্রতা। এবাদতের পূর্ব শর্ত কি? নামাজ আদায় করতে হলে অবশ্যই পবিত্র থাকতে হবে। তারপর তোমাকে নামাজ আদায় করতে হবে। এরপরে দেখো ৮৭, আত্মা পবিত্র হলে সফলতা লাভ করা যায়। মানুষ অন্তরে কেমন? স্বচ্ছ কাচের মতো হলো মানুষের অন্তর। হ্যাঁ, এরপরে দেখো আনসার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আনসার শব্দের অর্থ কি? সাহায্যকারী। গীবত অর্থ কি? পরনিন্দা করা। গীবত অর্থ পরনিন্দা করা। গীবত বলতে কি বোঝায়? অপরের দোষ প্রকাশ করাই হলো গীবত। এরপর দেখো সুদ কি শব্দ? সুদ হলো ভাইয়া পার্সি শব্দ। সুদের আরবি প্রতিশব্দ হলো রিবা। এরপর দেখো যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা। রিবা মানে কি? সুদ। রিবা মানে কি ভাইয়া? সুদ। ঠিক আছে? তো যে ঋণ তোমাকে লাভ নিয়ে আসবে এটাই হলো সুদ। এটা কার বাণী? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুদ কি শব্দ? সুদ পার্সি শব্দ। সুদের আরবি প্রতিশব্দ রিবা। আচ্ছা, এরপরে দেখো ফিকাহ শাস্ত্রের জনক কে? ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু। এরপরে দেখো ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহু আনহু এর নাম কি? নুমান। এরপরে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে পবিত্র কাবায় কতটি মূর্তি স্থাপন করা হয়েছিল? ৩৬০টি। মানুষের মুক্তির পথ দেখিয়েছেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির পথ দেখিয়েছেন। আচ্ছা, তোমরা যারা এই শীটগুলা নিতে চাও আমাদের, হ্যাঁ, সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেখো দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন জয়েন হইবা এগুলো শীট তোমরা ফ্রিতেই পাইবা। আমরা আইসিটির দিন দিয়েছি। আইসিটি থেকে অনেক, হ্যাঁ, কমন পড়ছে। ১৫টা ১০টা একেক বোর্ডে এভাবে কমন পড়ছে। কেননা আমরা এগুলা বাছাইকৃত এমসিকিউ দিছি ভাইয়া। এইজন্যই কমন পড়ে। ঠিক আছে? আর এগুলা তো বুঝতেই আছো যে কতটুকু গুরুত্ব। পড়ছো, ক্লাসটা করছো, তার মানে বুঝতেই আছো সবগুলা এমসিকিউ গুরুত্ব। একটাও গুরুত্ব, হ্যাঁ, হীন এইখানে রাখা হয় নাই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।